নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি গরমের দিনের জন্য সাদা মাটা একটা পনিরের নিরামিষ রেসিপি, যেটা নিরামিষ দিনে আপনারা খুব চটজলদি তৈরি করে নিতে পারবেন আর গরমের দিনের জন্য কিন্তু দারুণ উপাদেয়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই পনিরের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমি কিছু সবজি ব্যবহার করেছি, তার মধ্যে বিনস, গাজর, আলু আর ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দসই সবজি এখানে নিয়ে নিতে পারেন। এবার দেখুন এই সবজিগুলোকে আমি এখানে একটু করে হালকা করে ভেজে নিচ্ছি। যদি চান আপনারা বাড়িতে না ভেজেও রেসিপিটি তৈরি করতে পারবেন। তো দেখুন এখানে হালকা করে ভেজে নেওয়ার পর বিনস আর গাজরটাকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু এখানে আমি কিছু ডুমো করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলোকেও হালকা করে ভেজে নেব। এদিকে ভাজা হোক আলু, আর আমি তৈরি করে নিই এই রেসিপির জন্য সামান্য একটা মশলা। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদার টুকরো, আর এখানে আমি 1 ঘন্টা আগে কয়েকটা কাজু আর একটু চারমগজ ভিজিয়ে রেখেছিলাম জলে, সেগুলোকে দিয়ে দিলাম। খুবই সামান্য উপকরণে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা। 1 চামচ সাদা তিল আর 1 চামচ টক দই দিয়ে সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি। এখানে আপনারা মশলা হিসাবে গোটা জিরের ব্যবহারও করতে পারবেন, তবে আমি গুঁড়ো জিরে ব্যবহার করব তাই আর দিলাম না। তো দেখুন মশলা আমার তৈরি হয়ে গেছে, আর আলুটা যে ভাজতে বসিয়েছিলাম সেই আলুগুলো আমার খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে এই আলুগুলোকে আমরা উঠিয়ে নেব। এখন এই তেলের মধ্যে আরও 1 চামচ মতো আমি তেল অ্যাড করে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে 1/2 চামচ মতো এখানে লবণ অ্যাড করে দিচ্ছি, তবে লবণ কিন্তু তরকারিতে বুঝে ব্যবহার করবেন। তো দেখুন এখানে আগের থেকে কিউব করে কেটে নিয়েছিলাম কিছুটা পনির, সেই পনিরের টুকরোগুলোকে আমি হালকা করে এখানে ভেজে নেব। পনিরটা যেন খুব লাল না হয় খেয়াল রাখবেন। তো এইভাবে লবণ দিয়ে যদি পনির ভেজে নেওয়া হয় ওর মধ্যে লবণের স্বাদটা কিন্তু খুব ভালোভাবে চলে যায়। তো পনিরগুলো তুলে নেওয়ার পর এখানে দেখুন আরও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে, কয়েকটা থেতো করা গরম মশলা। সুন্দর একটা ভাজার ফ্লেভার বেরিয়ে গেলে এর মধ্যে বড় সাইজের 2টো টমেটো আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। এইবার দেখুন আগের থেকে যে মশলাটা আমরা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে এই মশলা কিছুক্ষণ টাইম নিয়ে কষিয়ে নিতে হবে। আর যত কষানো হবে ততই দেখবেন এর থেকে তেল ছাড়তে শুরু করবে। তবে মাঝে মধ্যেই কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যাবেন, কাজু বাদামের জন্য তলায় লেগে যেতে পারে। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন জিরে পাউডার, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ আর চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। দেখুন আস্তে আস্তে মশলার থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, মানে আমাদের মশলা পুরোপুরি কষানো রেডি। এখন আগের থেকে ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে শুধু আমি ক্যাপসিকাম শুধুই অ্যাড করেছি। এবার দেখুন খুব ভালো করে এই মশলা আর সবজি আমাদের বেশ টাইম নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আগের থেকে যেহেতু আমাদের সবজি ভাজাই ছিল তাই কিছুক্ষণ কষালেই কিন্তু রেডি হয়ে যাবে। আমাদের এখানে যখন মশলা কষে সবজি আর তেল আলাদা হতে শুরু করবে তখন আমরা এখানে একটুখানি জল অ্যাড করে দেব। গ্রেভিটা কতটা পরিমাণে করতে চাইছেন সেই বুঝে দিয়ে দেবেন, আর খুবই কম ফোটালেই কিন্তু আমাদের এই তরকারি পুরোপুরি রেডি। এখন ভেজে নেওয়া পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর চেক করে নেব আলু সবজি আমাদের সমস্ত কিছু সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে আমরা এখানে স্বাদ মতো একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি আর একটুখানি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ব্যাস রেডি সাধারণ এই গরমের দিনের জন্য নিরামিষ একটা পনিরের রেসিপি। অল্প উপকরণে এইভাবে একটা লোভনীয় রেসিপি কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। খুবই কম টাইম লাগে এই রেসিপিটি তৈরি হতে। দেখুন বন্ধুরা আমার রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমরা সার্ভ করে নেব। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, যদি ভালো লাগে রেসিপিটি লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।